ঈদ মিলাদে মুস্তাফার মাহফিল হাজ্জকিয়া দরবার করতে লাগলেন 9 বছরে একবার সাজাবার জন্য। আল্লামা শাহ সুফি হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি 30 পারা কালামুল্লাহ শরীফের ফয়েজ দান করেন। এই দরবারের মধ্যে সয়ে রাখলেন 9। কাল কিয়ামতের ময়দানে যারা বলেন নবীর পাওয়ার নাই, ওদেরকে জোতার বাড়ি মেরে গালের ফট্টির মধ্যে আল্লাহ ঠিক করে দিচ্ছেন। হাজ্জকিয়া দরবার শরীফের হযরতে মাওলানা দৌলত খান রহমতুল্লাহ আলাইহিকে সহায় রেখে খবরদার খবরদার, আমার নবীর পাওয়ার কত মাওলা একবার বলে দাও না। আমার মুনিব মাওলা এলান দিলেন, মুস্তাফার পাওয়ার একমাত্র দেখাবার জন্যই আমি ময়দানে মাসের বানাইতে লাগলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, দলিল আছে না নাই? যারা বলে যে নবীর শান নাই, নবীর পাওয়ার নাই, ওরা কোরআনের চোর, ওরা ঈমানের চোর। ওরা কার চোর? আবার কথা বলেন না একটু। কোরআনের চোর, ঈমানের চোর, ঠিক কিনা? আমি তো জানি যে বাবা এখানে জায়গা হয় না, মানুষ তবরুকের আগে স্থান থাকবে না, সেটাও আমার জানা আছে। একদিন রাগ করে বলেছে আমাকে দাওয়াত না দেওয়ার জন্য। যারা খাবারের জন্য আসলেন ওরা বসে থাকেন, আর যারা জান্নাতের জন্য এসেছেন কাল বিলম্ব না করে দৌড় দিয়ে চলে আসেন। মেলা আপনার পরও খোলা থাকবে, এখনো খোলা আছে, ঠিক কিনা? আজকে দৌলত খান রহমতুল্লাহ আলাইহি একদিকে জাহান্নাম দাঁড় করাই দিলেন, আরেকদিকে জান্নাত দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया जिनका बड़ी दुनिया में कोई भी नहीं बोली, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं बोली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया কিরে বাবারা, বুঝতে কি ভুল হলো? নবীর মাহফিল করে না, নবীর মাহফিল করায়। আমার ভাইজান মোহাম্মদ রাহাত খান আল কাদরি পাগল পাড়া, বাবার থেকে প্রশিক্ষণ পেলেন, দাদার ইন্তজাম হাতে নিলেন। মামলাটা কি? সুবহানাল্লাহ বলেন না। এগুলো না করলে কি কোনো সমস্যা ছিল? না না, একবার বন্ধ হলে টের পেয়ে যাবেন। চালু আছে বলেই যুগে 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 হযরতে শাহ সুফি হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি রুহানি আহ্বানটুকু পড়তে লাগলো। মৌলা তুমি হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কেবলা কেন বানাইলে? বলে যে কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফার মকাম হলো শাফাআতি লিআহলি কাবায়ের মিন উম্মতি।
সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ? বলে যে পাহাড় চাইতে বড়, আসমানের চাইতে বেশি, সাগরের পানির চাইতে বেশ, যারা গুনার গাঁটুনি নিয়ে বসে আছে ওদেরকে পার করাবার দায়িত্ব আমি মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমল দিয়ে পার হতে পারবে না, সামান্য আমলের প্রয়োজন। ওদেরকে কে পার করাইবে? বলে যে ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর পার করাইবেন, গৌসুল আজম মাইজবান্ডার পার করাইবেন, শাহী শ্রীকুট পার করাইবেন, শাহ আমানত খান রহমতুল্লাহ পার করাইবেন। প্রতিটি গায়ে গায়ে হাইতসকিয়া দরবার শরীফের এলাকাবাসীর জন্য আমি সই রাখলাম, দূরে তোদের দৌড়াদৌড়ি করতে হবে না। একবার সূরা ফাতিহা পড়, একবার সূরা ইখলাস পড়, একবার ইয়া নবী সালামের নূরি দিয়ে আই, আমার দৌলত খান রহমতুল্লাহ তোদের শাফাআতকারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু ইঙ্গিত দিলে ওটা কি অপরাধ হলো? তাহলে এখনো কি আমরা মেলার মধ্যে দাঁড়িয়ে থাকবো, ঘরে বসে থাকবো? মা বাবা কি আজকের এই সুযোগটুকু আপনি আগামী বছর পাবেন, তার কোনো নজির আছে? গত বছর ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর কেবলার ওরসের মধ্যে অনেকে এসেছেন, আজকে আসতে পেরেছেন? হয়তোবা উনি নাই, অথবা তকদিরে নাই, ঠিক কিনা? আগামী বছর আপনি আসতে পারবেন, তার কোনো নজির আছে? পারবেন বুকে হাত দিয়ে বলতে? বন্ধুরা, আজকের রাতটা ভালো রাত। একদিকে ঘি ডালের উপর পড়লো মায়ে শাবান, আরেকদিকে যেই শাবান মাসের জন্য আমার মুস্তাফা দুই হুট করে উম্মতের জন্য দৌড়াদৌড়ির মধ্যে ফেলে দিয়ে দেরি নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বছরের মধ্যে এমন একটি সময় শাবান মাস যখন আপনাকে পেয়ে গেলেন, কয় দিক দিয়ে আপনারা ডেকে তুলবেন? বান্দা তুই আয়, তোর তকদিরের ফট চমকে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এই জন্য তো কোন শায়ের জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया বাবারা, ঠিক না বেঠিক? মৃত্যুর দূত যখন আসবে আপনাকে কোনো গানে দাঁড়াইতে দেবে? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। বিবি আমার সঙ্গী হবে মনে হয়, মা আমার সঙ্গী হবে, বাবা আমার সঙ্গী হবে, সন্তান আমার সঙ্গী হবে, নেতা নেত্রী আমার সঙ্গী হবে, লোয়ালঙ্করওয়ালা আমার সঙ্গী হবে। আল্লাহু আকবার। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। শ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, তুললে আবার ফেলতে দেওয়া হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিন্দেগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। বন্ধুরা আমার, মৃত্যুর দূত যখন আসবে নিশ্চিত বাবা আপনাকে বের হতেই হবে। বিবি বলবে বের কর, সন্তান বলবে বের কর, মার বাবা বলবে বের কর। ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বেরিয়ে আসবে, পায়ের মুড়ি দিয়ে মেরে মেরে দাফন করে চলে আয়। কবর ছাড়া আর কোনো উপায় নাই।
ঠিক কিনা? ভাড়াটিয়ার মতন ভাড়া দিলেই থাকা যায়, ভাড়া বন্ধ করলে থাকা বন্ধ হয়ে যায়। অনুরূপ ভাবে পৃথিবীর মায়াজালটা কাটতেই হবে। আল্লাহর কোরআন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুলবাতি খেলা নিয়ে বউ আমার, সন্তান আমার, ভাই আমার, বন্ধু আমার, নেতা নেত্রী আমার, এই সব কিছু বলতে পাগলামি ছাড়া আর কিছুই না। এটা দুলবাতি খেলা খেলতে লাগবে, ঠিক কিনা? দুল দিয়ে বিরিয়ানি, টুকরো দিয়ে কোরমা, গাছের পাতা দিয়ে কোকারিস, অনেক ছোট্টবেলার খেলা, ঠিক না? গোটা বিশ্বটা ওয়াজ কাকে করবো আমি চিন্তা করতে না। এত বড় যুগ বলুন না, আলেমরা মঞ্চে বসে আছে, তুলনামূলক ভাবে শ্রোতা চাইতে আলেম বেশি, ঠিক না? আর তাজ্জব ব্যাপার আমার, রাস্তার মধ্যে গাড়ি জায়গা পাচ্ছে না, মানুষের ভিড়, আর খাবারের সময় এখানে দাঁড়ানো যায় না। আর এত বড় মাহফিলে মিরাজে মুস্তফা, মদিনার রওজা ছেড়ে আমার মুস্তফা আমাদের মজা, ঠিক কিনা? আমাদের নবী কি মরা নবী? কথা বলতে হবে। এটা কি আমার পকেটের কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভাইজান এখানে খাবার বন্ধ করে দেন। আমি একবার আসছিলাম, দেখছিলাম মাহফিল যতক্ষণ চলবে কোনো খাবার চলবে না। মাহফিল শেষ তো খাবার, মেহমান আসতে চা ফানা দিয়ে বিদায় করে দেন, খেয়াল রাখবেন না। এবার আমি দেখেছিলাম কিন্তু আপনাদের খাবার চলতেছে, এখানে মাহফিল না, সবাই একসাথে খাবো। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি या रसूल अल्लाह हबीबी खालिक के तातुई बरगुज़ीदा दुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার প্রিয় রাসূল আপনাকে প্রেরণ করতাম না, মাওলা কেন করলেন? উভয় জগতের রহমত বানায় প্রেরণ করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন ও মাওলা একটি আয়াত নাযিল করে দিলেন, বলতে সুন্নি জনতার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি লিখবেন কেমন করেন? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया मैं मुजरिम आका, मुझे साथ ले लो,
साथ ले लो के रस्ते में जाम बुझाता वाले के रस्ते में जाम बुझाता वाले सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको राखे मदीने के खित्ते खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को सारा दुनिया इजन्ना आला हजरत आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए सारा दुनिया एक दिल हमारा क्या है सुबहानाल्लाह আরো জোরে পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ হযরতের নাতের দিকে গেলে ওয়াজ বেড়ে জিন্দেগিটা 63 বছর কান্না দিয়ে চোখের পানি সাগর বানাইলেন নয় এখনো কান্না আছে না নাই আরো জোরে পৃথিবীর জগৎ মধ্যে আল্লাহ হযরতের একটা করে হাসানা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ হযরত চিৎকার দিয়ে বলতে লাগলেন যে এখনো কি দুজকের আগুন জাহান্নামের আগুন নিভে যায় নাই সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলতে হবে বাংলা তর্জমাটা তো সুন্দর করে করলেন যে এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন সারা দুনিয়া আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন নয় এখনো উম্মতের ভাই কান্নারত আছেন মদিনার রোজায় গেলে এখনো দেখা যায় লাগবে একটা চোখ সুবহানাল্লাহ হাজার হাজার আছে না নাই এখনো আছে না নাই নবী দেখার চোখ লাগবে কি লাগবে না কথা বলার জবান লাগবে কি লাগবে না আরো জোরে এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী মরা নবী নন আমার নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা কান্নায় ছিলেন কান্নায় আছেন কান্নারত থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কার জন্য কান্না বিবির জন্য সন্তানের জন্য আর আয়ারের জন্য বলে যে খবরদার পৃথিবীর জগতের মধ্যে সব মানুষ মানুষ আমার নবীও মানুষ
ভিন্নতা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমার পেয়ারা রসুলের মামলা হলো ভিন্ন। মানুষ, সব মানুষ এক বরাবর নয়, সব নারী নারী নয়, সব পুরুষ পুরুষ নয়। নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? পৃথিবীর জগৎবাসীরা আমার নবী মানুষ কোন মানুষ? জিসকা কোই সানি নেহি वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया একদিকে দৌলত খান রহমতুল্লাহ 46তম বারের মতন উরুস, আরেকদিকে হায়াতুর রসুলের ঈদে মিলাদে মুস্তাফা। আবার মাসটা হলো শাবানুল মুআজ্জম শরীফের মুতবররক রাত, যে এক রাতের ইবাদত গোটা বছরের ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে মেলায় ঘুরার সময় আছে, ঘরে বসে থাকার সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে গপ গুজর করার সময় আছে। মাঠ যদি খালি থাকে, মুস্তাফাকে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। মুস্তাফা, আমি আপনাকে সাক্ষ্য বানিয়ে পাঠাইলাম। আজকেই ফটিকছড়ি থানার হাটচকিয়া দরবার শরীফে আপনি চলে যান। আল্লাহ কেন? যে আপনার বুড়ো বুড়ো বাবারা, নওজওয়ান সন্তানরা আপনার উম্মতের মধ্যে ঘরবাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে হাটচকিয়া দরবার শরীফ মাজার ময়দানে তার ফাড়ের উপর বসে থাকবে, খনখনে শীতকে আলিঙ্গন দেবে। আপনার পাগল যারা, ওদেরকে রাডারের মধ্যে একটু ক্যাচ করবেন। মারহাবা বলেন না? বুঝতে কষ্ট হলো তো? নবীর রানার যদি এখানে আসে, তোমরা তো নবীর পাগল না মেলার পাগল? তোমরা কি বিবির পাগল না নবীর পাগল? আমার রানারের মধ্যে ধরা আছে, আছে না নাই? এখনো কি আমরা মেলায় থাকবো? এখনো কি রাস্তায় থাকবো? এখনো কি বিবির কাছে থাকবো? বিবি আমার কবরে যাবে। আল্লাহু আকবার। কবর হাসর ফুলসিরাতে কোন আপনে পাবে না, ঠিক না? কবর হাসর ফুলসিরাতে কোন আপনে পাবে না। যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছি উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ,
কারে লাগিয়া কান্দর মন কারে লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে যেজন হবে আপনার সরাতুনিয়াম এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই ঠিক না আর জোরে এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার নাই উপমা যেজন হবে যেজন হবে আপনা ঠিক কিনা এই জন্য আলা হযরত মেলায় নয় আজকে হাজ্জকিয়া দরবারের আঙ্গিনা আজলে উনি কি পানা সুবহানাল্লাহ আজলে উনি কি পানা आज मदद मांगुन से आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया नबी उम्मतेर पागल ठीक ना उम्मत मेलार पागल বউয়ের পাগল টাকার পাগল ঠিক না বেঠিক যদি নবীর পাগল একবার হতে পারেন তো মামলা আলোক হয়ে গেল সুবহানাল্লাহ আরো জোরে উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনেহগার মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনেহগার মাফ করে দাও ও হে আল্লাহ মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জমিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার সারা দুনিয়া উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফাআত
নবী করবেন মোদের পার মাফ করে দাও জোরে জোরে মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ ঠিক না আর কি জোরে বলতে হবে যে নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নিল খান ঠিক না আর আজকের যুগে দাড়িওয়ালা ফাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা লম্পা লম্পা জুব্বাওয়ালা খোপালে দাগওয়ালা হাঁটুতে জটওয়ালা মেরাজুন নবী নাকি বিশ্ব বেশ্যা দিবস একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ কোন হিন্দু বুদ্ধ অমুসলমান খ্রিস্টানরাও এই কথা বলে না কত বড় জারের সন্তান আমি সাথে সাথে গত পরশু 3 দিনেই হুজুরে কি শুনলাম আরে বাবা এগুলো তো অনেক পুরাতন কথা সুবহানাল্লাহ নিশ্চিত তার অসচ্ছ মায়ের সন্তান সেই যে জারের সন্তান তার পরিচয়টা দিয়ে দিল আমাদের কিছু করার তো না কারণ নবীর শানে এরকম গুফতগু যারা করেন কথাবার্তা যারা বলেন ওর মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা কি তার চাচার নি কোনো অন্য কারণই কোনো নাউজুবিল্লাহ বলেন না আছে না নাই কারণ এরকম কথা যারের সন্তান ছাড়া আর কেউ বলতে পারে আর নাউজুবিল্লাহ বেশ্যা বানালেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হায় 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 যে নবীর শানের মধ্যে সে নিজেও আবার সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাউজুবিল্লাহ বলবেন না এটা কি মামলা মুখে বলে আর অন্তরে বিশ্বাসটা করেন কত বড় মুনাফিক সিটার ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি এটা আমার কথা না ঈমান কি আছে কারণ মুস্তাফার হতে ঈমানের মূল হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে এই জন্য দেখেন তো আমার নবী আল্লাহ কেন নিলেন বলতে জামিনদার তো আমার মুস্তাফা ডিট যখন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের জামিনদার নিলেন সচক্ষে একটু দেখে যান এটা এক তরজমা দ্বিতীয় তরজমা হলো 18,000 মখলুকাত আমি আল্লাহ বানাইলাম খবরদার 18,000 মখলুকাত এক পাল্লাই আমার মুস্তাফা খালি এক পাল্লাই গোটা পৃথিবীর নবীদের মামলা আর আমার নবীর মামলা যেমন নাকি হযরত आसमान नूही पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे इतना हो मन नहीं गोला है गलत है जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे
এগুলো গুরুত্ব শুধু আর তোরা টিভি চার্জারে গুদার মোবাইল ঠিক হবো ইবে আগে ওয়াজ করি কে যাবি আস্তে আস্তে এখানে ব্যবসা করে বেলায় শুধু নাই করে বেলায় শুধু Allahumma salli ala son under my ganunda wala le iyan to sath na adi kortam na কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা বাস আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে না আপনাদের অনেকে গুরুত্বপূর্ণ কাজ মেলার বাজার কানে তালি পড়তে চলে আসতে বাধ্য হলেন এখনো যারা মেলায় ওরা মেলার পাগল আমরা যারা এখানে আসলাম একদিকে হাফেজ দৌলত খান রহমতুল্লাহ পাগল সাথে আমার মোস্তফার পাগল ঠিক না বেঠিক নবী আমাদের মাঝে আছে না নাই আরো জোরে বলতে হবে এটা কি আমাদের নবী মরা না জিন্দা যাদের নবী মরা ওদের নবী কেন আসবে ওরা দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা সব ঠিক আছে না নাই নবী জিন্দাদের তার প্রমাণ কি কোরআন আছে না নাই আবার ওরা বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ঠিক না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা ওরে বিয়াক্কল খানাইয়ে তোর চোখ দিয়ে একবার দেখোস না মামা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আমি রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আর আলা হযরতের কলম তু জিন্দা হে বল্লাহ तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले अरे बोलो ना सुभान अल्लाह সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না এই জন্য তাদের কাছে সব বলি আমাদের কাছে হাফেজ দৌলত খান সহ সব আল্লাহর বলি মামলা আছে না নাই বাতিল ফিরকার কাছে সব জোরে বলেন না আমি কি স্পিকারের বাইরে বলছি কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন ওদের কাছে সব আর আমাদের কাছে মামলা কি আমাদের ঈমান পোক্তা আছে বলে ঠিক কি না কারণ গৌসে পাক থেকে হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহিকে একটু জিজ্ঞাসা করে দেখেন ওদের ঈমান আকীদা বিশ্বাস আমার নবী মরানা জিন্দা একটু জোরে বলতে হবে নবীর প্রেম ভালোবাসা কেমন হওয়া দরকার যাদের চাইতে বেশি না কম সিদ্দিক আকবর হয়ে গেলেন সিদ্দিক বলকে গার পে जाओ उस पे दे चुके सुभान अल्लाह सिद्दीक बल के गान जाओ उस पे दे चुके और से जात जान फुरू जे गुरर की और से जात जान फुरू जे गुरर की উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান পৃথিবীর জগতের মধ্যে ইসলামী শরীয়তের মুফতিরা বলেন কু আনফুসাকুম আগে নিজে বাসো ঠিক না তারপর অন্য কেউ সিদ্দিক বলে যে খবরদার
মুস্তফার নয়, মুস্তফার গুম্বাজার জন্য 1000 সিদ্দিক যদি এক কাট্টা হয়, এক এক করে সব চাল কোরবান করে দেবে। তাহলে 1 নম্বর জাহান্নামীর ফতোয়া পেয়ে যায়, আর আল্লাহ জিবরিল পাঠিয়ে 1 নম্বর জান্নাতের ফতোয়া দিয়ে দিলেন। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে সিদ্দিক আকবরের লরিটাই হলো এক বাক্যে, খবরদার তোরা আমাকে খলিফাতুর রাসূল বলে ফার্ম করতে দিস না। আমি আগেও ছিলাম গোলাপ, এখনো আছি। मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাস আর ডাকবো না, আল্লাহ কবুল করুন। এতক্ষণ আহ্বান করলাম, ওয়াজ কাকে করব? যারা আসলেন ওরা তাকবীর বলো, যারা আসতে পারেনি ওদের ফরাক হবে। আচ্ছা, আমার আল্লাহ যদি সমস্ত গুনাহগারদেরকে জান্নাত দিয়ে দেয়, কারো পেট কামড়ে হলো কোনো সমস্যা আছে? আমার কিছু আসে আর যাবে? আল্লাহর কাছে কি নামাজের দরকার? একবার বলুক তো ওলামায়ে কেরাম, নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। মাওলা এগুলো কি মানে থাকবে? তুমি সুবহানাল্লাহ বলেন না। যারা বলে যে আমার মূল বক্তব্য ছিল, সূচনা করেছিলাম, ওয়াজের সূচনায় ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, হাদিসের একটি টুকরো আয়াত টুকরো তেলাওয়াত করেছি। মনে করলাম যে ডাক দিলে তো মানুষ পাবো, কিন্তু হাইচকিয়ার জমিনের মানুষরা এখনো বাতের পাগল রয়ে গেলেন, মেলার পাগল রয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখবেন এখানে জায়গা থাকবে না, ঠাসকাঠেসকি শুরু হয়ে যাবে খাবারের জন্য। ঠিক আছে, আপনাদের সমস্যা নেই, আপনারা তো মোস্তফার পাগল, এটা পরিচয় দিয়েই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী আমাদের জামিনদারি নেবে কি নেবে না? আরো জোরে বলতে হবে। নবীর কাছে জামিনদারি নেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমি একটু উৎসাহের জন্য বলেছিলাম, রুট যায়েঙ্গে जब तुझसे खुशियां गम के ढांचे पे डलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। सुना दुनिया বাবা, আর দেরি নয়, সামান্যতম টাইম। এই সময়ের মধ্যে এই আয়াত কেন তেলাওয়াত করলাম? ওরে বাবা রে, দেখেন ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ কি ফাহমি দেখেন। আল্লাহ কবুল করুন। এখন আলা হুজুরের না তো বলি নাই, আমি একটা দুটো শুধু একটু সুযোগ পেয়ে গেলাম, কথার সাথে মিলে গেলে বলে দিলাম। এটা আমার অভ্যাস না, অপ্রাসঙ্গিক কোনো নাত পড়া। আলহামদুলিল্লাহ বলেন। তো যারা আজকে হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি প্রকাশ ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর কাবলার উরুসে যারা এসেছে, আমরা বিরিয়ানির জন্য আসি নাই, তবরুকের জন্য আসি নাই,
মেলার জন্য আসি নাই, আজকে জান্নাত নিতে এসেছি। এখন হাফেজ সাহেব হুজুরের কাছে জান্নাত দেওয়ার ক্ষমতা আসেনি, জোরে বলতে হবে, নাই মনে হয়। এটা কি আমার দলিল না কোরআনের দলিল? তো যারা বলে যে গালের ফাড়া দিয়ে, এই জন্য একটু ইঙ্গিত দিলাম যে মওলা তোমার মাহবুব নবীকে আরশে মুআল্লার মেহমান বানাবার কারণটা কি? সুবহানাল্লাহ। আজকে 4 বছর এত তালাশ করলাম, কোন বাতিল ফিরকার একজন উত্তর দিছে, তাও আমার কমন করে যে মাটি যে বড় দামি, মাটি যে বড় দামি সেটা পরিচয় করাই দেওয়ার জন্য। তখন আমি বললাম যে রসুল বানাবার 14,000 বছর আগে মাটি কোথায় ছিল? সুবহানাল্লাহ। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরা নাবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এখন আপনি কোথায় যাবেন? আবার রাওয়ায়াতের মধ্যে 14,000 বছর আগে নবীর তৈরি। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। এখন মামলা কি হবে? এখন আর উত্তর আবার আসে না। অর্থাৎ মানুষের দাম বেশি সেটা প্রমাণ করার জন্য। আচ্ছা, তো মানুষের দাম বেশি সেটা প্রমাণ করার জন্য অন্য নবীদের মামলা কি? সুবহানাল্লাহ বলেন না। দেখেন কত বড় দুশমনের রসুল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস হলো আল্লাহ বাতিল ফিরকাদেরকে গালের ফাড়ার মধ্যে জুতো পিটা চাটা পিটা করার জন্য, সুন্নিদেরকে বুকে নেওয়ার জন্য 27 মাহে রজব আরশে মুআল্লার মেহমান বানায় গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, তেরা মসনদ নাজ है अरशे बरी तेरा मुहर्रम राज है रूह अमीन। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। तेरा मसनद नाज है अरशे बरी तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। कुछ आवाज दे बोलो ना सुबहान। অব্যাকল জাতল আর খোদায় খদ্দে ও সুন্নি জন দল আয় তো আর নবীর ফল, আর নবী তো তোরার ফল। তো আয় খোদায় তো ডিট করি বেলা ইয়া রাসূলুল্লাহ জিবে অনর ফল ইবাহার ফল। ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। আপকা ইশক है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुर्ब आम ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি একেবারে বলতে যায় সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह
अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उनकी हुस्नों कहा जिसने उनकी हुस्नों कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना बेटी अल्लाह कबूल करुक आमीन अबा संकेत हाथ আছে জুতনা গরিব সাথে ওয়াজ গরিবের লাই মান আর বাড়িতে তিয়াত্তর বহুত বেশি মানুষ জোর উত্তর গল্লি আসর উত্তর গল্লি এটা হাচ্ছ গিয়া দরবার দাসিদি সময়ের পরিবর্তন হয়তো 2-3 বছর কেউ দেয়নি মগরিবার নামাজের পরে আসরের নামাজের পরে এরা মাবের লজ্জি দেয় মানুষ জায়গা দিন না পারে এটা ধারাবাহিকতা কারণে লজ্জি ভাল না রাখতে তো আর নইলে ইবে কেন হতা আল্লাহর ওটা তো ঠিক আছে ইবে তো এখনো সততা আছে 46 বছর এক নাগারে আমিন হন না এক একটা নূর কিস্তি বানাই ওরা ডাকি ডাকি তুলে দেয় অনেক টাইম হইলে হইতে পারিবেন আজিয়ার বোর্ডে কি কিলাবি আজিয়ার ওয়াজ আসিল না শুধু ইয়ার ওনায় ফাঁকা ফাঁকা ন হয়ে লাক্ষি দিন তারপরও এক কাটটা করি সাবে স্টেশনে দিই আমিন হন না এতক্ষণ তকরির করলাম দে হজরত দৌলত খান রহমতুল্লাহ আলাই ওরুস উপলক্ষে ব্যান্ড শোনো ওরুস উপলক্ষে প্যাকেজ ন ওরুস উপলক্ষে ডেজি ডান্সার ন ওরুস উপলক্ষে আন নবীর মেহমান নওয়াজ বড় করে সুবহানাল্লাহ নবী এটা ইলেন ওয়াহিদ আজ পারে না পারে ইতো রিবে মর হারিবে আল্লাহর কোরআন হয়তো তোরার পক্ষে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা রাসূল ওর মদিনার রওজা সারি হাচ্চকিয়া দরবারত আরো ফিরিঙ্গি বাজারর শাহ হুজুরের মাজার ময়দানের মধ্যে অনজন ইয়া আল্লাহ কিল্লে যেতাম হয়তো এন্ড অনর গোলামুল হন পরিষ্কার বলবে क्या অন জমিনদারির মধ্যে আইতারা সুপর্দ গুজুম অন জীবনে সিনেমা নিবে না সিনেমা বড় করে সুবহানাল্লাহ না আর নবী জীবনে চিন্তুনো আর খোদা খোদি ইতার আইন হসনি ঠিক না বে ঠিক আল্লাহর বুঝিবার তৌফিক দান করে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর আর নবীরে বানায় আল্লাহ খোদা আয় নবীর ফল আর নবী খোদা আয় আর উম্মতের ফল ঠিক না বে ঠিক আল্লাহর বুঝিবার তৌফিক দান আয়াতে কারিমা আসল কি খালি কিয়ামতের মারত এতলাই আতিক কি ইঙ্গিত দিবেলাই যাইতে ফাঁসি গই আল্লাহ তো কিয়ামতিয়ান বানাও দেখিলাই আল্লাহ এখন আন নবীর পরিচয় করে দিবেলাই তোরা নবীরে বদ্দা হলি হাক্ক হলি দাদা হলি জেডা হলি মেট্টে হলি নজানে হলি গুণগার হলি পাওয়ারলেস হলি দুনিয়ার সাধারণভাবে আন নবীরে উক্তি দিলি আজকে কিয়ামতের মাটিয়ান বানাই সূরা বনি ইসরাইল কোন আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম বড় করে হন সুবহানাল্লাহ আর কারা বড় করে হন না নবীর পরিচয় গান দিবেন লাই ও আল্লাহ নবী বে হইলে নবী ও আল্লাহ তুই খোদাই বে হন খোদা আয় খোদা হন ইয়ার পরিচয় দিব যে আর মুস্তাফা নবী হন ইয়ার পরিচয় দিব যে আয় খোদা বড় করে সুবহানাল্লাহ হইবেন মাওলা কিয়ামতের ময়দান কেন বানাইলেন আল্লাহর রাসূল ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনের সূরা বনি ইসরাইল এলান দিয়ে দিলেন দুলহা হবে আমার প্রিয় রাসূল আর যারা দৌলত খান রহমাতুল্লাহ আলাইহি 46তম বছরের উরসে পাক যখন আসবে মেলা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে সারা দুনিয়ার রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সাল্লাম মুস্তাফা জানের রহমত যেটা পড়বে ওরা রিক্সের হয়ে যাবে কাল কিয়ামতের ময়দান মওলা তুমি কেন বানাইতে লাগলে আলা হযরতের কলম পড়ে গেল বসিতিনা সবব है इन्हें कायदे बज़े में महशर का कि तेरी शान महबूबी दिखाई जान
आने वाली है। আর বলো না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান মওলা তুমি কে জান্নাতি কে জাহান্নামী, কে কলমাওয়ালা কে কলমাবিহীন, কার ওজনের পাল্লা ভারী হবে কার হালকা হবে, 12 সূর্যের তাপের মধ্যে কে থাকতে পারবে, কে আরশের ছায়া পাবে, 30,000 বছরের ফুলসরাতের পল কে পার হতে পারবে কে পারবে না। মওলা তুমি জানো কি জানো না, কেউ যদি আল্লাহ জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল, জাহান্নাম পর্যন্ত হয়ে গেল। আর আল্লাহ আলিম সামি বাসির যদি বলে যে জানে, তাহলে এক বাক্যে হয়ে গেল মুমিন ঈমান ওয়ালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে মাওলা জেনে শুনে কিয়ামতের ময়দানটা কেন ঘটাইতে লাগলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলে যে খবরদার, তোমরা আমার নবীকে কেমন চিনেছিলে? আমি একবার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বানাই মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করেন। কাল কিয়ামতের ময়দানে হাতচকিয়া দরবারের মধ্যে মেলাচের বাড়িতে অনেকের মাথায় টুপি নাই, হাসান রাজার ডাকে থাকতে পারে নাই, দৌড় দিয়ে এসে বসে গেলেন। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ইতলা হয়ে যাবে, বন্ধু আয়না আয়না আয়না। আল্লাহ কেন 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 বলে যে ওই নারায়ে রিসালাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা ইয়া নবী সালাম তুই না পড়েছিলি, যে নবীকে না দেখে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর সেই নবী রহমতুল লিল আলামিন যখন মকামে মাহমুদের মধ্যে আমার মুনিব মাওলা নিজের হাতে শিরওয়ানি বানায়, নিজের হাতে তাজ বানায়, কুদরতের কোলে করে দুলহা বানায়, মকামে সফার মধ্যে যখন বসায় দেবেন, মকামে মাহমুদ নামের সিট স্টেজ বানায় দেবেন, সারা বিশ্বের জন্য ইত্তা হবে। হাসর মে তক জবকে দেখে নবী को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से वो देखो नबी जी आ रहा है, वो देखो नबी जी जिनकी कांध पे कमली है खाली वर्द जोली मेरी या नबी जी वर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो दर पे आया हो बन कर सुहानी। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীকে মকামে মাহমুদে বসে আল্লাহ ইজলাসের মধ্যে বসে ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সুবহানাল্লাহ, আমার নবী উম্মতের পাগলা নবী সুবহানাল্লাহ। এখন খোদার পরিচয় দেবে, খোদা কি अजमती क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচিতির পর আমার মুস্তাফা ডাক দেবেন ফটিকছড়ির কর্নারে এই হাতচকিয়া দরবারের ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর, লব্বাইক সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ও সাসুফি হাফেজ দৌলত খান হুজুর লব্বাইক, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। আমার নবী বলবেন যে প্রতি বছরের মধ্যে ৪৬তম বারের আজকে কয় তারিখ? যে ৬ তারিখ, ৬ ফেব্রুয়ারি ২০২৬ সনের তোমার নিকটতম কেউ আছে কিনা দেখো তো বাবা। সুবহানাল্লাহ। হাফেজ দৌলত খান রহমতুল্লাহ মেলায় দেখাইবে না, আজকের মাহফিল দেখাইবে, জোরে বলেন না। মাজার থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ, ওরা সবাই আমার হকদার। আমি বলছি আল আখিল্লা ও আকুন এক বছর, আখিল্লা বহু বছর। সুবহানাল্লাহ। বাদুহুম লিবাদিন আদুবুন, শালা সম্বন্ধী, ডাকা ভাই, খালতো ভাই, নিজের ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু ভাই, বাদুহুম লিবাদিন আদুবুন,
দুশ্মনে পরিণত হবে। কি হবে একটু জোরে? বিবি স্বামী বলবে যে সামান্য একটু করে 2-1 তোলা খানিক দাও না, আমি পালিয়ে যাই। জি না, এটা মামলা বাংলাদেশ না, এটা হাইচকিয়ার জমিন না, এটা ময়দানে মাসার। ইয়া নফসি, জান জান, ঠিক না বেঠিক? খোদার কসম সেই সময় হযরত দৌলত খান রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমার নবী ডাকবেন যে করি না নাই, এই ফিরিঙ্গি বাজারের বড় হুজুর এদিকে আসো। সুবহানাল্লাহ, হুজুর আমি তো হাজির। দেখো ডান পাশটা একটু দূরে নয়, এটা হুজুরদের আপনাদের জন্য, ওরা তো পড়ানে ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত শরীফ খুললে পেয়ে যাবেন এই হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুস্তাফা বলবেন যে হাতচকিয়া ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর বলছে মামলা কি, ডান পাশে একটু দেখো তো। হুজুর সবাই তো খুশির মধ্যে আটকা, এবার বাম পাশ দেখো। সুবহানাল্লাহ, খোদার কসম এই বাম পাশে যদি আমরা কেউ থাকি, খোদার কসম বাম পাশে যদি আমরা কেউ থাকি, ইয়া রাসূলুল্লাহ 6 তারিখের ফেব্রুয়ারি 2026 তারিখে 26 সনে ইংরেজি নববর্ষের 2য় মাসের 6তম দিনে আমি ফল্লার ছেলেকে দেখতে পাচ্ছি, ওর চোখে পানি কেন? সুবহানাল্লাহ। আমার রসুল বলবেন যে কি দৌলত খান ওকে কি পার করাবার দরকার? সুবহানাল্লাহ, রসুল একটু জিজ্ঞাসা করা তো দরকার। আমি দেখতে পাচ্ছি মনে হয় আমলি কুষ্টির মধ্যে 6 তারিখের দৌলত খান 46তম বারের উরুস শরীফ আছে। আমার নবীর উম্মত আবার জাহান্নামে যাবে, কিসের রহমতুল আলামিন নবী? সেটা আমার নবী ডিট করে ফেলে, ওয়াল্লাহি ইযা লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে এত সুন্দরভাবে ওয়াল্লাহি কসম খোদা, ইজান হরফে শাক, লা আরদা, আমি রাজি হবই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা কি নবীর উম্মত নই? আমরা কি নবী সালাম পড়বো না? আমরা কি সালাতুনিয়া পড়ি নাই? আমরা কি দুরূদ শরীফ পড়ি নাই? আল্লাহু আকবার। জীবনের 50, 60, 70, 80 যা হায়াত পেলাম আমরা কামিয়াবি পেয়ে গেলাম। আর আজকের দরিদ হলো হযরতে হাফেজ দৌলত খান শাহ সুফি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কেবলা আমাদের জন্য নজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, জামিনদারি তো আমাকে নিতে হবে। আমাদের ঘরে যদি ওরস না বানাইতেন, আমার সন্তান না, এখানে তো ওরা আসতো না। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করেছি মেহমানদারি করতে, কেন? ওরা আমার মোস্তফার গোলাম হিসাবে মেহমান হবে বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমাদের আশা, আমাদের বৈঠক, নবী তো অনেক আলার বালা মুকাম। হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুরকে বিলাই দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ফল্লা 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 ফল্লা, ও এতগুলো। এবার দেখতে দেখতে দেখবেন যে ওলামায়ে কেরামরা হাসান রেজা তুই না এই মেলাতুর মানুষ তুরিয়ে লইছু দে। সুবহানাল্লাহ। এবার আমল দি পারেন, এবার দাঁড়া গিতাম হুজুর আয় কিন্তু 46তম বারের 6 ফেব্রুয়ারি 2026 সনত অনার উরুসুত গেলাম। সুবহানাল্লাহ। হুজুর আয় তো হক পাই, আয় মাতন আয় তো হক পাই। হয়তো ও তোর নাল্লা ফরিজ কেন হক না পাইলি? তুই যদি আরো আঙ্গিনা তার নোয়াস্তি তোর নাল্লা ফরিজ কেন হইতো? আর সেই তো উপলক্ষ আরে লই, ঠিক আছে তুই হক পাবি। উগ্গয় যাতে উজুর অনেক ঠিক না। হাফেজ দৌলত খান শাহ সুফি ফিরিঙ্গি বাজারের অনার শাহ সাহেব হুজুর হয়তো জি আয় তো ওরা তোরা হনাসন বন্ধু বান্ধব আই হাতচকিয়ার আরো ফিরিঙ্গি বাজারের হুজুরের শাহ সাহেব হুজুরের ভাই আওয়াজ দিবে কি আর তাই বলেন রে জেল লয় জেন্দি সম্পর্ক দুনিয়ার ব্যাকুণ ফেলায়
আজিয়ার বলে প্রত্যেক বছর যারা বসি ও ব্যাকুন আর একটা দিন কেন বড় করে সুবহানাল্লাহ আবার আর ওস্তাদ সমতুল্য ব্যাকুন আছে এখনো ভুল হইলাম না হলো সারে কিনা দিগিরি বেলে আল্লাহু আকবার ইয়ে তো কোরআনের আয়াত গোটা হাদিস ভাই শেষ কম হইতো ইক্কে যাবেল্লাই সুযোগ পাই তুমি একটা ফাঁকা আছে না সারে কিনা ইক্কে গেল জাম 46 বছরের মানুষ এই বছর হম দিয়ে দেওয়া নাই অন্য বছর তো ইয়ার আরো বেশি বলে হন না বেশি না আল্লাহু আকবার ইয়া গিরি ফেলাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হজ্জিয়া দরবার শরীফ উলামায়ে আহলে সুন্নাহ তশরীফে মেরাজুন নবী মারহাবা বলেন না একটু জোরে বলবেন না মারহাবা আমার বাবা যে এসে গেলেন আজকের মাহফিলের মধ্যমণি যার অক্লান্ত পরিশ্রম যার কনভেনারে আজকের মাহফিল আমি আর বিলম্ব করব না আমার আরো দুটো প্রোগ্রাম আছে বলে আমি বিদায় নেব আসসালামু আলাইকুম আল্লাহ কবুল করুন একবার বলেন না মারহাবা बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा सुबहानाल्लाह বলবেন না বাবার বেটা একজনেই যথেষ্ট ঠিক না অনেকে অনেক কিছু তালাশ করে खुदा जब हुस्न देता है नजाकत आ ही जाती है ऊंचा आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন আসুন নিজের প্রচেষ্টার কথা এই বয়সের মধ্যে আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল পারতেছে না সুবহানাল্লাহ এই বয়সে আল্লাহ হায়াতি হিজরি দান করুন হুজুর কেবলার বাকি স্বপ্ন যা ছিল আল্লাহ অতদিন হায়াত দান করুক যতদিন হুজুরের স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে যায়নি আমিন বলবেন না প্রসঙ্গক্রমে নিয়ে নিলাম যে আয়াতে কারিমা ছিল জগৎবাসীরা আমার মাহবুব নবী ছেড়ে দেবেন চারিদিক থেকে হাজার হাজার জনতা 46 বছরের মধ্যে 1000 করে হলো 46,000 2000 হলে 46-এর ডবল চারিদিকে ঘেরাও পড়বে হঠাৎ করে ময়দানে মাশার হলো জাযা পাওয়ার মকাম আল্লাহ যা যা আমরা উপলক্ষ করলাম পাওয়ার মকাম ওখানে ইবাদতের জায়গা নয় হাজকিয়া দরবার শরীফের ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর কাবলা এখানে সেজদা কেন আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা দিয়ে জবাব নেবেন এ আর আল্লামা শাহ সুফি হাফেজ দৌলত খান কি কারণে সেজদায় পড়ে গেলেন এখানে ইবাদতের জায়গা না বলে যে ও মওলা জানি জানি ইবাদতের জায়গা না বাঁচার কোনো উপায় নাই এদিকেও যেতে পারে না এদিকেও যেতে পারে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে বন্ধ হয়ে গেলাম ওরা সবাই নাকি আমার হকদার মুনিবরে আমি হক কোত্থেকে দেব দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই আমার মুনিব বলবেন ও হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর কেবলা ভয়ের কোনো কারণ নাই আমার মাহবুব নবীকে রাজি করে আমার বান্দা থেকে যখন বন্ধু হয়ে গেলেন আজকেই তো বড় পাওয়ার মামলা যত হাজার লোক তোমার কাছে হক পাওনা আছে আমি আমার বন্ধুত্বের কারণে তুমি হাফেজ দৌলত খান ফিরিঙ্গি বাজারের শাহ হুজুর কেবলাকে আমি অতরাজ দিয়ে দিলাম আমি ওপেনিয়ন দিয়ে দিলাম যাও 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 যত হাজার হাফেজ দৌলত খান ফিরিঙ্গি বাজারের শাহ হুজুরের যত আপনজন স্বজন যত মুহিব যত পাগলারা আছে ওদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহু আকবার হাজকিয়া দরবার শরীফ প্রতি বছরে একবার করে